তুমি কই যাও? গাড়ি নিয়ে বাইরে হও না, সামনে চেকপোস্ট আছে বন্ধু। কই যাও তুমি? বন্ধু আমি তো হসপিটালে যাব, আমার তো পরিবারের মানুষ অসুস্থ। হসপিটালে যাবে, সামনে তো চেকপোস্ট আছে, তোমার গাড়ি তো আটকে দিতে পারে নির্বাচন। কিন্তু প্রাইভেট গাড়ির উপর তো নিষেধাজ্ঞা নাই। প্রাইভেট গাড়ির উপরে নিষেধাজ্ঞা নাই, তোমার কে বলছে? এটাই তো শুনছি আমরা। শুনলে হবে? তোমার জানতে হবে না? তুমি একজন গাড়ির ওনার, তুমি গাড়ি চালাও, এইটা তো জানতে হবে। তুমি তো জানো 12 তারিখ নির্বাচন, হ্যাঁ, বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে কিন্তু 11 তারিখ মধ্যরাত থেকে 12 তারিখ মধ্যরাত পর্যন্ত তোমার মাইক্রোবাস, ট্যাক্সি ক্যাব, তারপরে তোমার পিক আপ এবং ট্রাক চলাচল বন্ধ। এটা তো তোমার জানতে হবে। এখন এইখানে তো উল্লেখ করে নাই কোথাও প্রাইভেট কার চলাচল বন্ধ। তবে ট্যাক্সি ক্যাব বিষয়টা একটু কনফিউজড আছে, কারণ আমাদের বাংলাদেশে এখন ট্যাক্সি ক্যাব চলে না। তো সড়ক পরিবহন আইন 2018-র 2 সংজ্ঞার 16 উপধারায় বলা আছে, হ্যাঁ, ভাড়ায় চালিত চালক সহ 4 জন যাত্রী নিয়ে যে প্রাইভেট কারগুলো চলে এগুলোকে ট্যাক্সি ক্যাব বলা হয়। তো ভাড়ায় চালিত যে প্রাইভেট কারগুলো আছে এই গাড়িগুলোর উপরে নিষেধাজ্ঞা আছে, হ্যাঁ। কিন্তু তোমার ব্যক্তিগত যে তোমার প্রাইভেট কার আছে এই প্রাইভেট কারগুলা এই নিষেধাজ্ঞার আওতার মধ্যে না। তুমি তোমার যে কোনো প্রয়োজনে তুমি ব্যবহার করতে পারবা। তাহলে কি এখন বাইরে যেতে পারবো না? হ্যাঁ, যাইতে পারবা। তোমার গাড়ির যে যাবতীয় যে কাগজপত্র আছে সকল কাগজপত্র সাথে রাখতে হবে, হ্যাঁ। তোমার ড্রাইভিং লাইসেন্স, তোমার গাড়ির অন্যান্য সকল কাগজপত্র সাথে রাখতে হবে এবং ট্রাফিক আইন, ট্রাফিক নিয়মগুলো মেনে চলতে হবে। তা তো অবশ্যই। বুঝতে পারছো বন্ধু? এটা জানতে হবে কিন্তু তোমার। হ্যাঁ বন্ধু, বুঝতে পারছি। ঠিক আছে। তো আসলে অনেকের মনে প্রশ্ন ছিল প্রাইভেট কার এই নির্বাচনে চালাতে পারবে কিনা। তো প্রাইভেট কার বিষয়ে আসলে সুনির্দিষ্ট এরকম কোনো নিষেধাজ্ঞা নেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো যারা এই ভিডিওটি এতক্ষণ দেখলেন, আশা করি যারা প্রাইভেট কার চালক আছেন এবং প্রাইভেট কার মালিক আছেন তারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।